8 দিন হাসপাতালে অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণেই 6 নবজাতকের মৃত্যু হয়েছে বলে জাতীয় সংসদে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালটির লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত হাসপাতাল বন্ধের জন্য নয়, বরং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। 28 জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ডিসিপ্লিনের জন্য সেইখানে হসপিটালের পারমিশন নিয়েছে, সেই হসপিটালের শয়তানের মধ্যে একটা বেকারি কারখানা করেছে মাননীয় স্পিকার, গন্ধে ঢোকা যায় না। আর এমন বেকারি, এমন স্তূপ প্লাস্টিক বর্জ্যের, একটা আগুন লাগলে একটা রুগী, একটা অভিভাবক, একটা অ্যাটেন্ডেন্ট বাঁচতে পারবে না। এই কাজগুলি করেছে। মালিক একটা দিন দেখতে যায় নাই। মালিকের অবহেলার কারণে, ওনার একগুয়েমির কারণে সেই পরিচালনা পর্ষদ চেঞ্জ করে ওনার স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে। তারপর আপনারা বলবেন ওরা ঠিক, আমরা ঠিক না। মাথা তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা দেখতেছি, সরকার দেখবে। এদিকে সংসদের বাজেট অধিবেশনে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি প্রসঙ্গে কথা বলেন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি প্রশ্ন রাখেন, জামায়াতের শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? গত 22 জুন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম তার বক্তব্যে জামায়াতকে ইঙ্গিত করে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন। সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে কিনা এই প্রশ্ন করেন জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য। আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনার একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ফ্যাসিস্ট সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপির দল, তাকে এত পছন্দ হয় কেন? তাদেরকে কোন থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? আমরা জানি না। জনগণের কাছে আপনার খোলাসা করুন, এবং আপনার ফ্যাসিস্টকে যদি নির্মূল করতে চান, ফ্যাসিস্টের সব কিছুই চিহ্নকার মুছে ফেলুন। নিজের বক্তব্যের শুরুতে জামায়াত ইসলামের প্রয়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলীকে স্মরণ করেন এটিএম আজহার। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের এই নেতাদের মিথ্যা মামলায় জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে।